হ্যালো গাইস, ওয়েলকাম মাই ফার্স্ট ব্লগ ভিডিও। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আজকে আমি সারাদিন কি করব না করব সবই তোমাদের দেখাবো। ঘুম থেকে উঠে নিয়েছি, সকালবেলা খাওয়া দাওয়া করব না, কলেজে যেতে হবে। সো যাই দেখি গোসলটা সেরে ফেলি। দাঁতটা ব্রাশ করব না, জানো তো যে আমার দাঁত অনেক দামি, মানে খুব ডিমান্ডের একটা দাঁত। সো ডায়মন্ড বসানো, ব্রাশ করলে তো ক্ষয় হয়ে যাবে। আর আমার দাঁত কার আমাদের দাঁতে ময়লা, আমার তো দাঁতে ময়লা না, সো আমি দাঁত ব্রাশ করবো না। সো দেখতে পাচ্ছ আমি অনেকটা রেডি হয়ে গেলাম। আর নিজেকে হাইড করার সব থেকে উত্তম পদ্ধতি হচ্ছে মাস্ক। তো এটা পরে নিলে কেউ আর চিনতে পারবে না। ওকে, সম্পূর্ণ রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে মেইন রোডে যাচ্ছি। মেইন রোডে প্রায় পৌঁছে গেছি, এখন শুধু গাড়িতে ওঠার পালা। রাস্তা দেখতে পাচ্ছ একদমই ফাঁকা। গাড়ির জন্য আমি অপেক্ষা করছি, কখন গাড়ি আসে কখন গাড়ি আসে, কিন্তু গাড়ি আর আসে না। অনেকক্ষণ ওয়েট করার পর একটা গাড়ি আসছে, সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়িটি থামিয়ে দিল। গাড়িটি ছিল সম্পূর্ণ ফাঁকা, তাই আমি উঠে গেলাম একা। ঝাঁকানাকা করতে করতে চলে যাচ্ছি আমি আর ড্রাইভার খুব দ্রুত চালাচ্ছে, কারণ তার যাত্রী তুলতে হবে। আমি পৌঁছে গেলাম এবং আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি কখন সে আসে, কিন্তু বেলা হয়ে যাচ্ছে, তার কোনো খোঁজ খবর নাই। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে তার দেখা পেলাম। ভাব নিতে দুলাইতে দুলাইতে হেঁটে হেঁটে চলে আসলো এবং ক্যামেরা দেখে একটু ভাব মারলো। মানে কি বলবো, মেয়েদের থেকেও ঢং বেশি। এতক্ষণ অপেক্ষা করতে করতে এক বান্দি আসছে, আর এক বান্দি এখনো আসেনি। এবার তার জন্য অপেক্ষা করো, তারপর আবার গাড়ির ফুগায় উঠে তারপরে আবার যেতে হবে। অবশেষে বান্দি মাতা বান্দি রানী চলে এসেছে। এবার দুই বান্দি গাড়িতে উঠেছে, আমাকে মাঝখানে সিট দিয়েছে। এত কষ্ট মাঝখানে বসা, মানে কি বলবো, দুইজনে আরাম করে বসেছে। আমরা কলেজে পৌঁছে গিয়েছি, দেখো আমাদের কলেজ। ও মাই গড, সব থেকে ভালো বিল্ডিং এ আমরা ক্লাস করি। চিরিং বিরিং করতে করতে 4টায় পৌঁছে গেলাম। আজকে আমাদের পরীক্ষা ছিল, তাই পরীক্ষার জন্য শান্তি মতো বসে নিলাম। অনেকক্ষণ পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা শেষে বেরিয়ে গেলাম। এবার যাচ্ছি ফুচকা খাইতে। ও মাই গড, যৌবন লাড়িয়ে ফুচকা খেয়ে নিলাম। এত স্বাদ এত স্বাদ, ফুচকা খেয়ে না খেয়ে ভোলপুরি খেলাম। মানে একটার পর একটা খাইতেই থাকি। আর এইসব খাবারগুলো আমার এত ভালো লাগে, এত ফেভারিট। আমাকে যদি 3 বেলাও দেওয়া হয় আমি খাইতে পারবো। 1 প্লেট 2 প্লেট খেলে আমার হয় না, আমি অনেক অনেক খাই এইসব খাবার খেয়ে যৌবনবতী হয়ে যৌবন লাড়িয়ে রিক্সার কাছে চলে গেলাম। যেহেতু আমরা ব্যাংকে যাব, সেহেতু আমাদের একটা রিক্সা দরকার। আর আমরা দুইজন এত এত মানে কি বলবো, মানে পুষ্টিকর খাবার খাই, আমাদের স্বাস্থ্য দেখেই বোঝো। এই জন্য রিক্সাতে যখন উঠি আমাদের বসতে কষ্ট হয়, বিকজ রিক্সাটা ছোট হয়ে গিয়েছে, আমরা বড় হয়ে গিয়েছি। আর তাছাড়া তো তোমরা জানো যে আমার নিজস্ব ফ্লাইট আছে, আমি বিমানে যাতায়াত করি। এসব রিক্সা ওঠা আমার অভ্যাস না। যাই হোক, পরিস্থিতির শিকার উঠে নিয়েছিলাম এবং যৌবন লাড়িয়ে ব্যাংকে পৌঁছে গেলাম। বান্দিটা ব্যাংকের কাজ সারলো, অনেক ডিস্টার্ব করলো আমাকে। তারপর আমরা ওইখান থেকে বেরিয়ে একটা হাসপাতালে গেলাম, সরকারি হাসপাতালে, একজন ডেঙ্গু রুগীকে দেখতে। যেহেতু আমি ডেঙ্গু মাতা, সকল রুগীদের দেখা তো আমারই দায়িত্ব। রুগীরা কেমন আছে, কি করছে না করছে, ওরা আমার কথা শুনে না ডেঙ্গু বাধায়, তাই বলে কেমন দূরে ঠেলে দেবো? যাই হোক, আমাকে দেখে ডেঙ্গু রুগীরাও সুস্থ হয়ে গেল, কারণ আমি খুব হট সেক্সি। দর্শন দিয়ে আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। আমরা এখন বাজারে যাব, তাই রিক্সায় উঠে গেছি। বাজারে গিয়ে আখের রস খাবো। সারাদিন এত দৌড়াদৌড়ি করছি, রস কমে গেছে শরীরে, তাই রসের খুব প্রয়োজন। তাই আখের রস খেলাম এবং যৌবন বাড়িয়ে শপিং করে নিলাম। শপিং করে অনেক ক্লান্ত হয়ে গেছি, অনেক খিদাও পাইছে। সে সকালে না খেয়ে বেরিয়েছি, দুপুরে খাইনি। তারপরে কলেজে গিয়েছি, ব্যাংকে গিয়েছি, শপিং করলাম, অনেক কাজ করলাম। এখন খিদায় একদম মানে মাথা ব্যথা ঘুরছে। আমরা ভালো একটা রেস্টুরেন্টে চলে গেলাম, আর এই রেস্টুরেন্টে আমরা রেগুলার যাই বলে আমাদের অনেক ডিসকাউন্ট দেয়, ওদের ব্যবহারও ভালো। এই রসমালাইটা আমরা বাইরে থেকে কিনে আনছিলাম, ওদের খাবার হইতে দেরি হচ্ছে, আমরা ওটা খেলাম। তারপর ফ্রাইড রাইস এবং চিকেন মশলা, কোক, এগুলো খেয়ে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরা গাড়িতে উঠে গেলাম এবং বাড়িতে চলে আসলাম, এবং আমার ফোনে চার্জও শেষ হয়ে গিয়েছিল, তাই ভিডিও আর করতে পারিনি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন।